শুরুতে তার কাছে ছিল মাত্র 0 টাকা। হ্যাঁ, একদম 0 টাকা। না কোনো ক্যাপিটাল, না কোনো ব্যাকআপ, না কোনো রিচ ফ্যামিলি সাপোর্ট। কিন্তু তার একটা জিনিস ছিল, বদলানোর ক্ষুধা। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সে দেখত মানুষ ট্রেডিং করে টাকা বানাচ্ছে, প্রফিট স্ক্রিনশটস দিচ্ছে, লাক্সারি লাইফ দেখাচ্ছে। তারও ইচ্ছে হতো শুরু করার। কিন্তু সমস্যা একটাই, ট্রেডিং করার জন্য ক্যাপিটাল লাগে, আর তার কাছে ছিল কিছুই না। অনেকেই এই জায়গায় থেমে যায়, বলে টাকা নেই তাই কিছুই সম্ভব না। কিন্তু সে অন্যভাবে ভাবল। সে বুঝল ট্রেডিং ইনকাম নয়, ট্রেডিং হলো ক্যাপিটাল মাল্টিপ্লায়ার। যদি মাল্টিপ্লাই করার মতো ক্যাপিটালই না থাকে, তাহলে আগে আর্নিং দরকার। সেই দিন থেকেই সে সিদ্ধান্ত নিল, আগে আর্নিং, তারপর ট্রেডিং। প্রথম মাসে সে শুরু করলো বেসিক ফ্রিল্যান্সিং স্কিল শেখা, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, কন্টেন্ট রাইটিং। যা সামনে পেল শিখতে লাগলো। প্রথম 2 সপ্তাহে কোনো ইনকাম আসেনি। সবাই তাকে নিয়ে হাসাহাসি করলো। ফ্রিতে কাজ শিখে কি হবে? এগুলো করে কেউ টাকা কামায়? ট্রেডিং করতে হলে টাকা লাগে, স্কিম না। কিন্তু সে থামেনি। 3য় সপ্তাহে সে পেল প্রথম ক্লায়েন্ট, মাত্র 500 টাকা। অনেকের কাছে এটা ছোট টাকা, কিন্তু তার কাছে এটাই ছিল প্রুফ যে সিস্টেম কাজ করছে। সে 500 টাকা খরচ করেনি, নিজেকে রিওয়ার্ড দেয়নি, কোনো সেলিব্রেশন করেনি। সে টাকা সেভ করল। তারপর আরও কাজ, আরও ক্লায়েন্ট, আরও কনসিস্টেন্সি। প্রথম মাসের শেষে তার সেভিংস দাঁড়ালো 4000 টাকা। এই জায়গায় অনেকেই মিস্টেক করে। 4000 টাকা হাতে পেলেই ট্রেডিং শুরু করে দেয়। ভাবতে থাকে এবার এটাকে 40,000 বানাবো। কিন্তু সে তা করেনি। সে জানতো ক্যাপিটাল থাকা আর ক্যাপিটাল হ্যান্ডেল করতে পারা এক জিনিস নয়। তাই 2য় মাসে সে রিয়েল মানি দিয়ে ট্রেড না করে পেপার ট্রেডিং শুরু করলো। প্রতিদিন মার্কেট স্টাডি, চার্টস অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট শেখা, এন্ট্রি এক্সিট প্র্যাকটিস, কিন্তু রিয়েল টাকা ছাড়া। দিনের বেলা আর্নিং, রাতের বেলা লার্নিং। বন্ধুরা পার্টি করত, সে চার্ট মার্ক করত। অনেকে মুভি দেখত, সে ট্রেডিং জার্নাল লিখত। অনেকে ঘুমাতো, সে মিস্টেক্স রিভিউ করত। 2য় মাস শেষে তার সেভিংস 10,000 টাকা। তবুও সে ফুল ক্যাপিটাল নিয়ে মার্কেটে ঢোকেনি, কারণ সে জানত গ্রিড বিগিনার্সদের বিগেস্ট এনিমি। 3য় মাসে সে মাত্র 2000 টাকা দিয়ে লাইভ ট্রেডিং শুরু করলো। পুরো সেভিংস নয়, শুধু সেই অ্যামাউন্টটা যেটা হারালেও তার লাইফ ইম্প্যাক্ট হবে না। প্রথম সপ্তাহে লস, 2য় ট্রেডও লস, 3য় ট্রেড ছোট প্রফিট, 4র্থ ট্রেড আবার লস। অনেকেই এই স্টেজে কুইট করে দেয়, কারণ সোশ্যাল মিডিয়া তাদের শিখিয়েছে ট্রেডিং মানে ডেইলি প্রফিট। কিন্তু রিয়ালিটি অন্যরকম। সে কুইট করেনি, কারণ তার ফোকাস কুইক মানি নয়, স্কিল বিল্ডিং। সে বুঝল লস মানে ফেলিয়ার না, লস মানে ফিডব্যাক। প্রতিটি লসের পর সে জার্নাল লিখত। কেন এন্ট্রি নিল, কেন ভুল হলো, ইমোশন কি ছিল, রুল ব্রেক করেছিল কিনা। ধীরে ধীরে প্যাটার্ন ক্লিয়ার হতে লাগলো। সে ডিসকভার করলো তার বিগেস্ট প্রবলেম স্ট্র্যাটেজি না, সাইকোলজি। সে প্রফিট এলে তাড়াতাড়ি এক্সিট করত, লস এলে স্টপ লস শিফট করত, রিভেঞ্জ ট্রেড নিত, ফোমোতে এন্ট্রি করত। তাই সে স্ট্র্যাটেজি কম, ডিসিপ্লিন বেশি প্র্যাকটিস করল। 4র্থ মাসে তার ফ্রিল্যান্সিং ইনকাম স্টেডি হলো। প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা আসতে লাগলো। এবার সে রুল বানালো, ইনকামের একটা ফিক্সড পোর্শন ট্রেডিং ক্যাপিটাল হবে, বাকিটা সেভিংস। ধীরে ধীরে তার ট্রেডিং অ্যাকাউন্ট বাড়তে লাগলো। 2000 থেকে 5000, 5000 থেকে 12,000, তারপর 20,000 প্লাস। কিন্তু ম্যাজিক এখানে হয়নি। ম্যাজিক হয়েছে তার মাইন্ডসেটে। আগে সে ট্রেড নিত টাকা বানানোর ডেসপারেশন নিয়ে, এখন সে ট্রেড নেয় প্রসেস ফলো করার মাইন্ডসেট নিয়ে। আগে সে মার্কেটে ঢুকত হোপ নিয়ে, এখন সে ঢোকে প্ল্যান নিয়ে। আগে সে ভাবত এই ট্রেড লাইফ চেঞ্জ করবে, এখন সে জানে একটা ট্রেড কিছুই না, শত শত ডিসিপ্লিন ট্রেড লাইফ চেঞ্জ করে। 5ম মাসে তার একটা বড় লস হলো। একদিনে অ্যাকাউন্ট 18% ডাউন। পুরনো সেই হলে হয়তো প্যানিক করত, সব হারিয়ে রিভেঞ্জ ট্রেড নিত। কিন্তু এবার সে প্ল্যাটফর্ম বন্ধ করলো, নিজেকে ফোর্স করলো ব্রেক নিতে, চার্ট রিভিউ করলো, মিস্টেক আইডেন্টিফাই করলো। এটাই ডিফারেন্স, সে ট্রেডার হয়ে উঠছিল। 6ষ্ঠ মাসে তার ফ্রিল্যান্সিং, সেভিংস প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট মিলিয়ে তার টোটাল ক্যাপিটাল দাঁড়ালো এমন জায়গায় যা 6 মাস আগে তার কাছে আনইম্যাজিনেবল ছিল। না সে মিলিয়নিয়ার হয়নি, না সে ল্যাম্বরগিনি কেনেনি, না ওভারনাইট রিচ হয়নি। কিন্তু যা হয়েছে তা আরও পাওয়ারফুল। সে 0 টাকা থেকে ইনকাম সোর্স বিল্ড করেছে, সে ইনকাম থেকে ক্যাপিটাল বিল্ড করেছে,
সে ক্যাপিটাল থেকে ট্রেডিং স্কিল বিল্ড করেছে, আর স্কিল দিয়ে সিস্টেম তৈরি করেছে। এখন তার ইনকাম ডিপেন্ড করে না লাকের ওপর, ডিপেন্ড করে প্রসেসের ওপর। সবচেয়ে বড় কথা, সে বুঝে গেছে রিয়েল ট্রান্সফরমেশন ওভারনাইট হয় না। বিগ রেজাল্টস অলওয়েজ লুক সাডেন টু আউটসাইডার্স, কিন্তু ইনসাইড স্টোরি হয় স্লো বিল্ড। লোকেরা শুধু ফাইনাল রেজাল্ট দেখে, দেখে অ্যাকাউন্ট সাইজ, দেখে প্রফিট স্ক্রিনশট, দেখে সাকসেস। কেউ দেখে না সেই এন্ডলেস নাইটস, সেই বোরিং রেপিটেশন, সেই ফ্রাস্ট্রেটিং লসেস, সেই ডিলেড গ্র্যাটিফিকেশন, সেই মান্থস অফ ইনভিজিবল প্রগ্রেস। এই গল্পের আসল শিক্ষা কি? যদি আপনার কাছে আজ ক্যাপিটাল না থাকে, তার মানে আপনি পিছিয়ে নেই। তার মানে আপনার ফার্স্ট মিশন অন্য। ফার্স্ট আর্ন, দেন সেভ, দেন লার্ন, দেন ট্রেড। কারণ ট্রেডিং কোনো ম্যাজিক মেশিন না যেখানে শূন্য ঢুকিয়ে ওয়েলথ বের হয়। ট্রেডিং শুধু অ্যাম্প্লিফাই করে আপনি যা অলরেডি আছেন। যদি আপনি ডিসিপ্লিনড হন, এটা ডিসিপ্লিন অ্যাম্প্লিফাই করবে। যদি ইমপেশেন্ট হন, এটা ইমপেশেন্স অ্যাম্প্লিফাই করবে। যদি ইমোশনাল হন, এটা ইমোশন অ্যাম্প্লিফাই করবে। আর যদি আনপ্রিপেয়ার্ড হন, এটা লস অ্যাম্প্লিফাই করবে। তাই মনে রাখবেন, 0 টাকা থেকে ট্রেডিং শুরু হয় না অ্যাকাউন্ট খুলে। 0 টাকা থেকে ট্রেডিং শুরু হয় মাইন্ডসেট বিল্ড করে। সেই ছেলেটার সাকসেস মার্কেট দেয়নি, তার পেশেন্স দিয়েছে, তার ডিসিপ্লিন দিয়েছে, তার ডিলেড গ্র্যাটিফিকেশন দিয়েছে, তার উইলিংনেস টু স্টার্ট স্মল দিয়েছে। আর 6 মাস পরে যখন মানুষ তাকে জিজ্ঞেস করলো, ভাই এত প্রগ্রেস করলে কিভাবে, সে শুধু একটা কথা বলল, আমি ট্রেডিং দিয়ে শুরু করিনি, আমি নিজেকে বদলে শুরু করেছিলাম।